কলকাতার আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় হইচই পড়ে গিয়েছে আর নাম জড়িয়েছে শাসক দলের। সেই সময় আরেকটি ঘটনা প্রকাশ্যে এসছে। ভারত সেবাশ্রমের বেলডাঙ্গার দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক প্রাক্তন অভিনেত্রী। কি সেই অভিযোগ শুনুন। সব লোকজন ছিল, উপর মহলে সমস্ত মানে রিপোর্ট হয়ে গেছিল আর কি। মানে হ্যাঁ, আমি অত বুঝতে পারিনি যে অতটা। আমি বলি ব্যাপারটা হচ্ছে, আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথমে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। আমি জানি না কিভাবে কি থেকে কি হলো, আমি জানি না, হ্যাঁ, আর আমি কে কোন পার্টি তাও জানি না, হ্যাঁ। এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে, অনেকে আমাকে যাতা বল, হ্যাঁ, উনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ। কোন সাংবাদিক, নাম কি তার? নামটা দীপক ব্যাপারী। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন? পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ। এবং ব্যাপারটা হচ্ছে এখন আমার উপরে অনেক অ্যাটাক আসবে, তো তাই পুলিশ প্রেস মিট করবেন, তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে। এবং প্রেস মিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য? ব্যাপারটা হচ্ছে উপর মহল থেকে সবকিছু। উপর মহলটা কারা? উপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? ঠিক করে দিয়েছে সব। ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন সবকিছু, তাই তো? আপনাকে সহযোগিতা করছে অভিযোগ করার জন্য, হ্যাঁ, একদম। এবং পুলিশের সহযোগিতাও দিদির লোক, মানে দিদির দলের লোকজন করছে। আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি, তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ। আমাদের এখান থেকে কারো পেয়েছেন মুর্শিদাবাদে কোনো তৃণমূলের নেতা যোগাযোগ করেছিল? আমি সবাইকে তো চিনতে পারছি না, কে কখন আসছে না। নাম কি কেউ এরকম কেউ আছে কোনো নির্দিষ্ট? আমি নির্দিষ্ট কারণ নাম অত মনে নেই দাদা, মানে আমার একদিনের মধ্যেই সব হয়ে গেল, তো হ্যাঁ, মানে আমার সহযোগিতা করেছে পরশুদিন এমপি এমএলএ, হ্যাঁ, সবাই আছে। এবার পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। প্রশ্ন হচ্ছে 2013 সালের ঘটনা, এতদিন পর হঠাৎ করে থানায় অভিযোগ করা হলো কেন? আইপ্যাক কেন এত তৎপর? কেনই বা তৃণমূল কংগ্রেস এত তৎপর? তাহলে কি কার্তিক মহারাজের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বদনাম করার চেষ্টা করেছিল আইপ্যাক? যে মহিলাকে দিয়ে অভিযোগ করানো হয়েছে তাকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি, এটা পরিষ্কার। তাই সাংবাদিকদের প্রশ্নে ফাঁস করে ফেললেন আইপ্যাকের নাম, যে আইপ্যাক তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা হয়ে কাজ করে আসছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে কার্তিক মহারাজের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভাবতে পারেন কি জঘন্য রাজনীতি চলছে। ছাত্রী ধর্ষণের ঘটনায় দিশেহারা তৃণমূল কংগ্রেস, তাই কি আইপ্যাককে নামিয়ে পাল্টা বদনাম করার চেষ্টা হচ্ছে? উঠছে প্রশ্ন। দাবি উঠেছে সত্য ঘটনা উদ্ঘাটিত হোক, মানুষ জানুক সত্যটা।